দীর্ঘ ৯ বছর পর হচ্ছে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। মঙ্গলবার পাবলিক লাইব্রেরি হলরুম এই সম্মেলন এবং কাউন্সিল হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন কাউন্সিলর সরাসরি পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। গোপন ব্যালটের মাধ্যমে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কাউন্সিলের সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা কাউন্সিলকে সামনে রেখে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আরও জোরদার করা হয়। দীর্ঘ ৯ বছর পর হচ্ছে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল এবং আজ পাবলিক লাইব্রেরি হলরুমে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। বাকিটা আমরা জানবো। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকবি শামীম আল শাম্য। শামীম আল শাম্য, হিসেবে দেখা যাচ্ছে আরও ঘণ্টাখানেক বাকি, তারপরে এটা শুরু হয়ে যাবে। ঠিক এই মুহূর্তের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ১২টার সময় আসলে শুরু করা যাবে কিনা এবং নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়াটা জানতে চাই, কি বলছেন, কি প্রত্যাশা তাদের? ধন্যবাদ রাকিব। আপনার শেষ প্রশ্ন দিয়ে যদি আমি উত্তরটা দেই, গাইবান্ধায় এই উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আব্দুল খালেক, যিনি সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, এবং আরো উপস্থিত আছেন অধ্যাপক আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগে। এছাড়াও প্রধান বক্তা হিসাবে এখানে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক। এছাড়াও স্থানীয় যে নেতৃবৃন্দ আছে জেলার এবং উপজেলা থেকে, বিশেষ করে উপজেলা থেকে মিছিল সহ এই কাউন্সিলে আসছেন এবং ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমি যদি এই বিষয়ে আসলে কথা বলতে চাই, আমি এই যে দীর্ঘ ৯ বছর পরে হচ্ছে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, জনাব আব্দুল খালেক, যিনি আসলে কেন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক, আসলে এই যে আপনারা দীর্ঘদিন পরে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, আপনারা এই কাউন্সিলের নেতা কর্মীরা কেমন উৎসাহ উদ্দীপনা এবং আপনারা কি এই বিষয় নিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, ১৭ বছর একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অনেকে জেল কেটেছে, অনেকে মামলা নিয়ে পলাতক ছিল, যার ফলশ্রুতিতে আমাদের সঠিক সময়ে আমাদের যে সম্মেলন করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারি নাই। যাই হোক, এখন যেহেতু নির্বাচনের সামনে নির্বাচন, আমরা যে আন্দোলন করেছি নির্বাচনের জন্য, সেই নির্বাচন সামনে আছে। সেই নির্বাচনের উপলক্ষে বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি চাচ্ছে দলের ভেতরে একটি গণতান্ত্রিক চর্চা বজায় রাখার জন্য নির্বাচনের মাধ্যমে, তৃণমূলের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করার জন্য। এবং সেখানে আমরা ওয়ার্ড পর্যায়ে নির্বাচন হয়েছে, ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে হয়েছে, ইউনিয়ন থেকে আজকে সদর উপজেলার পর্যায়ে হচ্ছে। সব উপজেলায় পৌরসভা হওয়ার পর আমরা জেলা সম্মেলন করব। এইভাবে আমরা নেতৃত্ব করে আমরা আমাদের গণতান্ত্রিক যে। রাকিব, শুনছিলেন আসলে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং তারপরে আসলে উপজেলার পরে তারা জেলা কাউন্সিল করবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি বললেন। আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অপেক্ষা করছেন। হ্যাঁ, এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরে যখন আসবো তখন আরো আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি শামীম আল শাম্য যুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা সদর উপজেলা বিএনপি যে সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলা ১২টা থেকে, তার আপডেট এবং প্রস্তুতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।